আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। আল্লাহ তাআলার কথা আরম্ভ হলে মূসা আলাইহিস সালামের কপাল আলোক উজ্জ্বল হয়ে ওঠে। সেই সময় কেউ তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতে পারত না। লোকেরা এগিয়ে গেলে তারাও মেঘের মধ্যে ঢুকে যায় এবং আল্লাহর উদ্দেশ্যে সেজদায় পড়ে যায়। মূসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে প্রার্থনা করেন। তার প্রার্থনার ফলে তার সঙ্গীয় বনী ইসরাইলের সেই নেতৃস্থানীয় লোকগুলো আল্লাহর কথা শুনতে পায়। তার কথা শেষ হলে মেঘ সরে যায় এবং মূসা আলাইহিস সালাম তার নেতৃস্থানীয় লোকদের কাছে চলে আসেন। তখন তারা মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা, আমরা কখনো ঈমান আনব না যে পর্যন্ত না আমরা আল্লাহ তাআলাকে আমাদের সামনে দেখতে পাই। তাদের এই ঔদ্ধত্যপূর্ণ প্রশ্নের ফলে একটি ভূমিকম্প আসে এবং ভূমিকম্প এসে তারা সবাই ধ্বংস হয়ে যায়। এখন মূসা আলাইহিস সালাম খাঁটি অন্তরে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন এবং বলেন যে এর চেয়ে তো বরং এর পূর্বে মরে যাওয়াই আমার জন্য ভালো ছিল। নির্বোধদের কার্যের জন্য আল্লাহ পাক যেন তাকে ধ্বংস না করেন। ওরা তো বনী ইসরায়েলের মধ্যে উত্তম লোক ছিল। এখন তিনি একাই ফিরে গেলে তাদেরকে কি উত্তর দিবেন? কে বা তার কথা বিশ্বাস করবে এবং তারা কেউ তার উপর ঈমান আনবে? সুতরাং আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন এবং তার প্রতি দয়া করেন। মূসা আলাইহিস সালাম এভাবে অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করতে থাকেন। অবশেষে তার প্রার্থনা মঞ্জুর হয়। আল্লাহ তাআলা ওই মৃতদেরকে পুনরায় জীবিত করেন। এখন সবাই সম্মিলিতভাবে বনী ইসরায়েলের পক্ষ থেকে তওবা করতে আরম্ভ করে। তাদেরকে বলা হয় যে যে পর্যন্ত না তারা তাদের নিজেদের জীবনকে ধ্বংস করবে এবং একে অপরকে হত্যা করবে সেই পর্যন্ত তাদের তওবা কবুল করা হবে না। আল্লামা সুদ্দী রহমাহুল্লাহ বলেন যে এটা বনী ইসরায়েলের পরস্পর রক্তারক্তির পরের ঘটনা, অর্থাৎ তারা একে অপরকে হত্যা করার পরের ঘটনা। এটা দ্বারা এটাও জানা যাচ্ছে যে এই সম্বোধন সাধারণ হলেও প্রকৃতপক্ষে এটা দ্বারা উদ্দেশ্য হলেও ওই ৭০ জন ব্যক্তি। ইমাম রাজি রহমাহুল্লাহ তার তফসিরে কবিরে এই ৭০ ব্যক্তির ঘটনায় লিখেন যে তারা জীবিত হওয়ার পর বলেছিল, হে নবী, আপনি আল্লাহর নিকট প্রার্থনা করুন যে তিনি যেন আমাদের সকলকে নবী বানিয়ে দেন। তিনি প্রার্থনা করেন এবং তা কবুল হয়। কিন্তু এই বর্ণনাটি অত্যন্ত দুর্বল বর্ণনা, এটা গ্রহণযোগ্য নয়। মূসা আলাইহিস সালামের যুগে একমাত্র হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাম এবং তাদের পরে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম ছাড়া আর কোনো নবী থাকার